নিরামিষ কি আমিষ, বাঁধাকপি আমাদের সকলেরই খুব প্রিয় একটা সবজি। বাজার থেকে এরকম ছোট্ট দেখে একটা বাঁধাকপি এনেছিলাম। মাছটাও বেশ টাটকা পেয়েছিলাম, তাই ভাবলাম মাছের মাথা দিয়েই আজকের বাঁধাকপিটা হয়ে যাক। বাঁধাকপি আমি বেশিরভাগ সময় জলে একটু ভাপিয়ে নিই, তবে আজকের বাঁধাকপিটা খুব ছোট আর কচি হওয়ার জন্য বাঁধাকপিটাকে আমি আর জলে ভাপাই। খুব ঘিনি করে বাঁধাকপিটাকে কুচিয়ে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে রেখেছি। পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ততক্ষণে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো তেলে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলোকে ভালো করে পরিষ্কারভাবে জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলেই সেই তেলেই মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে বেশ একটু ভেজে নিচ্ছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা আমার বেশ ভালোই লাগে, তবে মাছের মাথাটা দেওয়ার জন্য একটু রিচ করেই বাঁধাকপিটা বানাতে হয়। তবে খুব বেশি মশলাও আমি ব্যবহার করছি না, তাতেই এইভাবে বাঁধাকপিটা ভীষণ সুন্দর খেতে হয়। মাছের মাথা আমি এখানে রুই মাছের মাথা নিয়েছিলাম। কাতলা মাছের মাথার থেকে আমার মনে হয় রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বেশি খেতে ভালো হয়। তো এইভাবে সব মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে আলুগুলোকে আর মাছের মাথাগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। তেলে একটু গোটা জিরে ফোড়ন দেওয়ার পরেই কুচনো পেঁয়াজ বেশ অনেকটা মতো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দেওয়ার পরেই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম। লো ফ্লেমে ভালো করে একটু নেড়ে নিয়ে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সাথে একটু নুন দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষাতে লাগলাম। মশলার এই কষাটা লো ফ্লেমেই করে যেতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে। এবারে অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে একটু রঙটাও ভালো হয়, আবার স্বাদটাও কিন্তু বেশ লাগে। মাছের কোনো তরকারিতেই আমি চিনিটা ব্যবহার করি না, তবে চিংড়ি মাছের মালাইকারি কি এই ধরনের বাঁধাকপি মাছের মাথা দিয়ে তাতে কিন্তু অল্প একটু চিনি দিলে খারাপ লাগে না। তোমরা এটা চাইলে নাও দিতে পারো। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে কুচনো বাঁধাকপিগুলো মিশাতে থাকবো। অল্প অল্প করে দিয়ে মশলার সাথে মাখিয়ে নিতে হবে, তাহলেই দেখবে বাঁধাকপিগুলো একটু একটু করে কমে যাচ্ছে। এইভাবে একটু একটু করে বাঁধাকপিগুলো দিয়ে দিয়ে আমি সমস্ত বাঁধাকপিটাই এর মধ্যে ঢেলে দিয়েছি। এইভাবে সমস্ত বাঁধাকপিগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর বড় সাইজের দুটো লাল লাল দেখে টমেটো আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই কুচনো টমেটোটা আগেও দিয়ে দিতে পারো, মানে প্রথমে যখন তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুনের মশলাটা ভাজা হচ্ছিল তখনই চাইলে তোমরা টমেটো কুচনোটাও দিয়ে দিতে পারো। তবে টমেটোটা আমি একটু পরের দিকেই দিয়েছি, তার কারণ হচ্ছে বাঁধাকপি খেতে খেতে যাতে টমেটোটা মুখে মাঝে মাঝে লাগে। মশলার সাথে টমেটোটা দিয়ে গেলে একদম নরম হয়ে গলে যায়। মাছের মাথাগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি, তবে মাছের মাথা কিন্তু আমি ভাঙিনি, এরকম বেশ গোটা গোটাই রেখেছি, খেতে বেশ ভালো লাগে। এইভাবেই নেড়ে চেড়ে আমার কিন্তু বাঁধাকপি একদম রেডি। শিলে গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, সেটাই সবশেষে মিশিয়ে দিলাম। রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।